আসসালামু আলাইকুম। বীজ থেকে তৈরিকৃত কিছু চারা ছবি দেখাবো, ভিডিও দেখাবো কিভাবে আমি এগুলো তৈরি করেছি। এখানে এটা একটা বিদেশি খেজুরের চারা, যেটা আমি নিজে সিড লাগিয়েছিলাম। আর এটা হলো দেশি পেয়ারার চারা। আর এগুলো আপনারা চিনবেন কিনা জানি না, বিদেশি যারা থাকেন তারা অবশ্যই চিনবেন। এটাকে বিটরুট বলা হয়। তো আমি ঢাকা থেকে এই বীজগুলো নিয়ে এসে এখানে স্থাপন করেছি। বিটরুট। আর এটা ডালিমের চারা, এটাও ডালিমের চারা। এটা লটকনের চারা, এগুলো বিটরুট। এটা আমার নিজের হাতে করা কলমের কমলার চারা, এখানে আমি কলম করেছিলাম। এটাও একটা বিদেশি খেজুরের চারা। এটা কালো জাতের মরিচ। আর এখানে দেখছেন এটা স্ট্রবেরির চারা। আর এটা অ্যালোভেরা। এটা হলো গোল জাতের বড় বেগুনের চারা। এখানে আরেকটা বিদেশি ফল আছে যার নাম অ্যাভোকাডো। যারা বিদেশে থাকেন তারা অবশ্যই চেনেন, এটা অ্যাভোকাডোর গাছ। আমার কাছে অসংখ্য স্ট্রবেরি চারা আছে। আমি আশা করছি এগুলোতে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ফল ধরবে। এই যে এই গাছটা ফলের উপযুক্ত হয়ে উঠেছে, আশা করছি 1 মাসের মধ্যে ফল ধরবে এটাতে। এখানে আছে তরমুজের চারা, এগুলো তরমুজের চারা। এই যে এখানে একটা তরমুজের চারা। আমার এই গাছগুলোতে সারের পরিমাণ একটু বেশি পড়ে গেছিল, তাই একটু ডিস্টার্ব হয়ে গেছে, গাছগুলো সমস্যা হয়েছে। আশা করি ঠিক হয়ে যাব। এই যে এখানে স্ট্রবেরি চারা আছে, যাদের প্রয়োজন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এটা একটা দেশি জাতের ফুল গাছ। এই গাছটা সবসময় ছোটই থাকবে কিন্তু ফুল ধরবে সবসময়। আমি বোতলে লাগিয়ে রেখেছি। এই যে একটা স্ট্রবেরি চারা, এটা কলমের ডালিমের চারা। এই গাছটাতে ফল ধরবে তাড়াতাড়ি। এখানে আছে অসংখ্য স্ট্রবেরি চারা। আর এই যেটা লিচুর চারা, আমি নিজের হাতে কলম করে এখানে লাগিয়েছি ছাদের উপরে। এই যে এখানে একটা অ্যাভোকাডোর চারা। এই গাছটা আর অনেক বড় ছিল, এটাকে ছাগলে ছাঁটাই করে দিছে। এই যে এখানে ডালা ছিল অনেক বড়, গাছটা এখন একটু দুর্বল হয়ে গেছে। আর এটা হলো কাজলি লেবুর চারা, এটাকেও এখানে আমি লাগিয়েছিলাম ডালা এনে। এটা ডালা কর্তন করে এখানে লাগিয়েছিলাম, এটা এত বড় হয়েছে। এখন একটু পরিচর্যা কম পড়েছিল, তাই গাছটার এই অবস্থা। আশা করছি এবছরই ফল ধরবে, এটাতে লেবু ধরবে এবছরই। আমি এই গাছটাকে আজকালকের মধ্যে এটার টপটাকে চেঞ্জ করে এখানে কিছু সার মিশ্রণ করে দিলেই এবছর ফল ধরবে। এগুলো আজকালই তৈরি করবো আমি। এই যে এখানে স্ট্রবেরি চারা, আর এটা হলো আঙ্গুর ফলের চারা। আরেকটা জিনিস আছে আমার কাছে, এই যে আনারস। এটা অনেক বড় জাতের এবং সুস্বাদু জাতের আনারস। গতবার আমি লাগিয়েছিলাম ওখানে, ওটাই খেয়েছি, খুব স্বাদ হয়েছিল, খুব মিষ্টি হয়েছিল। তাই আমি এবার 3-4টা চারা তৈরি করছি আনারসের। খুব অল্প মাটিতে আনারস হয়, আপনারা লাগাইলে বুঝতে পারবেন। এই যে একটা গাছ কত সুন্দর করে বাড়ছে, অল্প একটু মাটি, বাস রীতিমতো পানি দিলেই হবে। আর এটা পুঁইশাকের গাছের জন্য পুঁইশাক দিয়েছিলাম এখানে। আর এটা হলো স্টিক ফুল, রজনীগন্ধা ফুলের গাছ।